যে কোনো টি-20 ম্যাচের ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করলে অলরাউন্ডারদের ভূমিকা আপনি কিছুতেই তুচ্ছ করে দেখতে পারবেন না। একটা দলে যত বেশি ইম্প্যাক্টফুল অলরাউন্ডার থাকে, সে দলের ব্যাটিং বোলিং লাইন আপে ভারসাম্য তত বেশি থাকে। আজকের ভিডিওতে টি-20তে এমনই 5 জন ইম্প্যাক্টফুল প্লেয়ার সম্পর্কে আলোচনা করা হবে, যারা কিনা বৈশ্বিক টুর্নামেন্ট সহ পুরো টি-20 ক্রিকেটেরই তাবৎ হিস্ট্রি দখল করে আছেন। তাদের পজিশন মূলত নির্ধারণ করা হয়েছে রেটিং পয়েন্টের মাধ্যমে। এই অলরাউন্ড লিস্টের একদম প্রথমে থাকবেন শেন ওয়াটসন, যার রেটিং পয়েন্ট 500। আজ পর্যন্ত কোনো খেলোয়াড়ের রেটিং পয়েন্ট 500 পর্যন্ত আসেনি। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ব্যাটে বলে কোনো ক্ষেত্রেই কোনো অংশে কম ছিলেন না। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান 2012 থেকে টানা 1 বছর 400-র উপরে রেটিং পয়েন্ট বজায় রেখেছিলেন। অলরাউন্ডারদের রেটিং পয়েন্টে যখন এই অবস্থান তার ছিল, তখন কিন্তু ব্যাটিং এবং বোলিংয়ে ঈর্ষণীয় রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে অবস্থান করছিলেন। এরপর দ্বিতীয় পজিশনে আছেন মোহাম্মদ হাফিজ, যাকে পাকিস্তানের ক্রিকেটাররা প্রফেসর হিসেবে নামকরণ করে থাকেন। তিনি মূলত একজন খণ্ডকালীন স্পিনার ছিলেন, সেখান থেকে একজন ক্ষুরোধার অলরাউন্ডারে পরিণত হয়েছিলেন। 2013 সালে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে তিনি 450 পয়েন্ট অর্জন করতে পেরেছিলেন। 3 নম্বর পজিশনে আছেন পাকিস্তানের আরেক খেলোয়াড় বুম বুম আফ্রিদি। 2009 টি-20 বিশ্বকাপে তিনি 176 রান করেছিলেন এবং 11টি উইকেট নিয়েছিলেন। সে বছরে তিনি 437 রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকার 3 নম্বরে অবস্থান করছিলেন। এখনো পর্যন্ত তার অবস্থান তিনি ধরে রেখেছেন এভাবে। এরপরে যার নাম আসবেন তিনি আর কেউ নন, বাংলাদেশের সাকিব আল হাসান। 2014 থেকে 2023 সাল এত দীর্ঘ সময়ের মধ্যে তিনি প্রায় সময় টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে অবস্থান করতেন। 2015 সালের এপ্রিলে তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট 420 পর্যন্ত উঠেছিল। এরপর সর্বশেষ 5 নম্বরে যিনি থাকবেন তিনি আর কেউ নন, গ্লেন ম্যাক্সওয়েল। তার বিধ্বংসী ব্যাটিং সম্পর্কে কে না জানে। 2016 সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি অর্ধশতক এবং একটি শতক টানা 2টি ম্যাচে তিনি করেছিলেন, যে কারণে তিনি ওই বছর অলরাউন্ড র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছিলেন। তখন তার রেটিং পয়েন্ট ছিল 375।